নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আবার এই মাসের লাস্ট দিনে প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেব। যাদের প্রয়োজন আছে একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে করবেন এবং উত্তর পাওয়ার জন্য পুরো নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। এদের মধ্যে সিলেকশন করে কিছু জনের প্রশ্নের উত্তর আমি দেব, যা আপনারা 1 তারিখের আপলোড করা ভিডিওতে পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের উপর বক্রী বৃহস্পতির কী প্রভাব। গত 11 নভেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী হয়েছেন এবং 5ই ডিসেম্বর এই বক্রী অবস্থায় মিথুনে প্রবেশ করবে। তারপর 11 মার্চ 2026 বক্রতা মুক্তি হয়ে আবার মার্গী হবে, অর্থাৎ সোজা পথে চলবে। তাহলে এই যে বিগত 4 মাস, এই 4 মাস আপনাদের উপর এই বক্রী বৃহস্পতির প্রভাব কেমন পড়বে সেটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এই বক্রী বৃহস্পতি কি, মার্গী বৃহস্পতি এবার কি? আপনারা জানেন গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে। এই ঘুরতে ঘুরতে কখনো গ্রহগুলো মনে হয় যে না উল্টো দিকে ঘুরছে, মনে হয়, আসলে কিন্তু তা নয়। এই যে মনে হওয়াটা, এটাই হচ্ছে বক্রী বৃহস্পতি। এখন প্রশ্ন যে মনে হয় কেন? দেখুন, একটা সহজ এক্সাম্পলে বোঝায় তাহলে সুবিধা হবে। ধরুন একটা লোকাল ট্রেন যাচ্ছে, একটা এক্সপ্রেস ট্রেন ওই ট্রেনটাকে অতিক্রম করে চলে গেল। এখন তো সব জায়গায় ডবল লাইন। তাহলে কিছু দূর যাওয়ার পর এক্সপ্রেস ট্রেনে যদি আপনি থাকেন, পেছন দিকে তাকিয়ে দেখবেন মনে হবে যেন ওই লোকাল ট্রেনটি পিছিয়ে যাচ্ছে, কিন্তু না, পিছিয়ে কি যায়, সবাই তো একই অভিমুখে যাচ্ছে। এই যে মনে হয়, এই মনে হওয়াটাই হচ্ছে বক্রতা। কিন্তু এর প্রভাবটা কি? প্রভাবটা কিন্তু সাংঘাতিক। আসলে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে, আপনারা জানেন। এই ঘুরতে ঘুরতে যখন সূর্য থেকে অনেক দূরে চলে যায়, 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা বোঝানো একটু মুশকিল, যারা সায়েন্সের লোক তারা বুঝবেন, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথের যে দূরত্ব ডিস্টেন্স করা হয় সেটা হচ্ছে এইরকম একটা ব্যাপার। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এই 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স হলে সূর্য থেকে, তখন গ্রহটাকে এরকম মনে হয়, অর্থাৎ গ্রহটা পৃথিবীর একেবারে কাছে কাছে চলে আসে। তাহলে পৃথিবীর একেবারে কাছে যদি চলে আসে, তাহলে তার উপরে পৃথিবীর প্রভাব কী হবে? পৃথিবীর উপরে তার প্রভাব অনেক বেশি বৃদ্ধি পাবে, তার বলবত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্রহটা আরও বেশি ফলপ্রদ হবে। এই অবস্থা হচ্ছে বক্রীর ফল। তার মানে বৃহস্পতি যদি বক্রী হয়, তাহলে পৃথিবীর কাছাকাছি চলে এসছে, পৃথিবীর উপর তার প্রভাব অনেক বেশি পড়ছে। তাহলে কি প্রভাব দেবে? একটা কথা মনে রাখবেন যে মার্গী বৃহস্পতি অপেক্ষা বৃহস্পতি, যে কোনো গ্রহ মার্গী অবস্থা বক্রী অবস্থায় বলবান বেশি হয় এবং তার পৃথিবী পৃষ্ঠে তার ফলও বেশি হয়। তাহলে বৃহস্পতি হচ্ছে এই ধনু রাশি বা লগ্নের লগ্নপতি এবং চতুর্থপতি। তাই লগ্নপতি এবং চতুর্থপতি আছে কোথায়? তুঙ্গ অবস্থায় আছে। তাহলে এমনিতেই সে বলবান, তারপর তুঙ্গ অবস্থায় আবার নিজ নক্ষত্রে বসে আছে। তাহলে এই বৃহস্পতি অনেক বেশি বলবান। তাহলে যে ফল দেওয়া উচিত তার থেকে অনেক বেশি বলবত্তা ফল দেবে। আপনারা সাধারণভাবে বলতে পারেন যে মার্গী বৃহস্পতি হচ্ছে একটা ভদ্রলোক, শান্ত শিষ্ট, অর্থাৎ বৃহস্পতির যে ক্যারেক্টারগুলো। কিন্তু গ্রহ যখন বক্রী হয় তখন সে একটু দ্রুত ফল দেয়, তার বলবত্তা বৃদ্ধি পায়, একটু উদ্দাম গতিতে সে এগিয়ে যায়, কিছুটা ড্যাং পিটের মতো বলতে পারেন। একটা ভদ্রলোক যদি সাধারণ বৃহস্পতি হয়, তাহলে মার্গী বৃহস্পতি অনেকটা ড্যাং পিটে টাইপের, অর্থাৎ উদ্দাম গতিতে সে এগিয়ে যায় এবং সেইভাবেই ফল আনে। ফল কিন্তু আনবেই, যেন তেন প্রকারেণ ফল কিন্তু এই বক্রী বৃহস্পতি দিয়ে আসবে, যেটা মার্গী বৃহস্পতি সবসময় পারে না। তাহলে এই ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি, এই লগ্নপতি বৃহস্পতি
এখন তুঙ্গ ক্ষেত্রে, যদিও স্থানটা কিন্তু অষ্টম স্থান। তাহলে কি কি ফল দেবে? প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ভালো থাকবে, কারণ সে বিরাট বলবান। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, অনেক ওষুধ খেতে হয়, বিশেষ করে বয়স্ক লোকেরা, তাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক বেশি ভালো থাকবে। এবং যদি কোনো রোগে ভোগেন তাহলে দ্রুত তার কিওর হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি পড়ছে ধনু রাশি বা লগ্নের দ্বিতীয়, তার মানে অর্থস্থানে, ধনস্থানে। তাহলে ধন বৃদ্ধি হবে, এই হিসেবে আপনাদের অ্যাসেট বৃদ্ধি হবে, সেভিংস হবে, আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। যাদের সঙ্গে আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক ছিল না, সুসম্পর্কের অভাব ছিল, তাদের কিন্তু সুসম্পর্ক আবার তৈরি হবে। চেষ্টা বাড়বে। মুখের বাক্যের দ্বারা যারা ইনকাম করেন, যেমন লয়ার, জ্যোতিষী, রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, তারপরে যারা গান বাজনা লাইন আছেন, কবিয়াল, কীর্তনিয়া, তাদের ইনকাম বাড়বে, কারণ তারা বাক্য বিচে কাজ করে। এই সময় বাক্যের মাধুর্য অনেক বাড়বে এবং আপনার বাক্য শুনবে। এই বৃহস্পতি চতুর্থপতি, তা চতুর্থ থেকে আমরা কি বিচার হয়? লোয়ার এডুকেশন, বিশেষ করে হায়ার সেকেন্ডারি অবধি। তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকবে, পড়ার অ্যাটেনশন বৃদ্ধি হবে। অনেক যারা ধনু রাশি বা লগ্নের মাধ্যমিক রেজাল্ট তাদের ভালো হবে এই সময়ের মধ্যে। এই বক্রী বৃহস্পতি চতুর্থপতি হওয়ায় আপনাদের ঘর বাড়ি যোগ, গৃহ নির্মাণ, জমি জায়গা ক্রয়, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য এইগুলো ভালো থাকবে। জমি জায়গা হবে, এই সময় যদি কিনতে চান কিনতে পারবেন। যারা বাড়ি করতে চাইছেন এই সময় হবে। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন এই সময় হবে। সংসারের উন্নতি হবে, দাম্পত্য জীবনের সুখ শান্তি এইগুলো সব বিরাজ করবে, কারণ এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ওই চতুর্থে। তাছাড়া চতুর্থপতি বৃহস্পতি এই লগ্ন বা রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহ, শুভ গ্রহ, আবার সে নিজ নক্ষত্রে আছে। তাহলে নিশ্চিতভাবে কি বলা যায়, ভালো যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই বৃহস্পতি বসে আছে কর্কট রাশিতে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র, আপনারা জানেন। তা সেই বৃহস্পতি যদি বেশ বলবান হয় তাহলে কী হবে? এক্সট্রা ফল দেবে। তাহলে অষ্টম থেকে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। অষ্টম থেকে আমাদের ঋণের বিচার হয়। যারা দীর্ঘদিন ধরে ঋণ করে ফেলেছেন, শোধ করতে পারছেন না, এই সময় দেখবে তাদের ঋণ শোধ হবে। অষ্টম থেকে যে গোপন স্থান, একে গুহ্য স্থানও বলা হয়। তাহলে যাদের প্রাইভেট পার্টে রোগ আছে, পায়খানাদার, প্রস্রাবদার বা এই রকম ধরনের মেয়েদের জরায়ুর সমস্যা, লিভার, তাদের এই রোগগুলো থেকে এই সময় আপনারা মুক্তি লাভ করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা রিসার্চ লাইনে আছেন, স্টুডেন্ট, পিএইচডি করছেন, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। এই সময় আপনাদের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে, এইগুলি আপনারা পাবেন। যারা জ্যোতিষী আছেন, যারা লয়ার আছেন, তাদের আয় উপার্জন এইগুলো বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এই বক্রী বৃহস্পতি নবমে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়ছে ধনু রাশি বা লগ্নের দ্বাদশে, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নে। তাহলে এই বৃশ্চিক রাশি আপনার দ্বাদশ থেকে আপনারা কি বিচার করি? ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। বিদেশ যারা যাওয়ার চেষ্টা করছেন, এইটা হচ্ছে উপযুক্ত সময়, আপনি বিদেশ যেতে পারবেন। যারা বিদেশে আছেন বা পড়াশুনো করার জন্য যারা হোস্টেল লাইফে আছেন বা বাইরে কর্ম করছেন, তাদের খুব ভালো সময়। তাদের কর্মে উন্নতি হবে, তাদের ডেভেলপমেন্ট হবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, অর্থ আনয়ন করবে। বৃহস্পতি প্রেমের কারক গ্রহ, অনেকে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়বেন। প্রেমের মধ্যে একটা সুন্দর মাধুর্য, সুন্দর শান্তি বিরাজ করবে। অনেকে নতুন প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে পড়বেন। আবার বলা যায় এই বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তাহলে সন্তানের দিক থেকে যথেষ্ট লাভ হবে। কি লাভ হবে? সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে, সন্তানের সেটেলমেন্ট হওয়ার একটা ভালো জায়গা। যাদের সন্তানরা পড়াশুনো করছেন, তাদের পড়াশুনো ডেভেলপমেন্ট হবে। এইভাবে এই বক্রী বৃহস্পতি ধনু রাশি বা লগ্নকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন
এইগুলো হচ্ছে গুছিয়ে নেওয়ার সময়। এই সময়গুলোকে আপনারা অবহেলা না করে কাজে লাগান, বেশ ভালো সময়। এই বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, এদের ভালো সময়, আরও আছে কিছু, এদের বেশ ভালো সময়। সুতরাং এই ভালো সময়কে আপনারা কাজে লাগান। যাই হোক, এই বক্রী বৃহস্পতির প্রভাব ধনু রাশি বা লগ্নের উপরে কেমন পড়বে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।